আমরা শুনছিলাম যেখানে রাধারমণ দাস আশা প্রকাশ করছেন যে যেভাবে বাংলাদেশের অশান্তির পরিস্থিতি আরো উদ্বেগজনক হচ্ছে, সেই জায়গা থেকে এই বৈঠক, যে বৈঠকের ছবি আমরা দেখাচ্ছি, একেবারে বৈঠকের ভেতরের ছবি। বৈঠক যখন চলছে, দু দেশের পতাকা রয়েছে, দু দেশের প্রতিনিধিরা রয়েছেন, বিদেশ সচিব রয়েছেন, আমাদের দেশের অর্থাৎ বিক্রম মিস্ত্রি নিজে রয়েছেন এবং তার সঙ্গে অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন, এবং বাংলাদেশের যারা এই মুহূর্তে বিদেশ মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা সচিব তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে এই বৈঠক চলছে, সেই বৈঠকের একেবারে ভেতরের ছবি, সেখানকার ছবি। আমরা এই মুহূর্তে যে বৈঠক চলছে সেই বৈঠক আমরা দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সেই বৈঠক, যে বৈঠকের দিকে শুধু বাংলাই নয় গোটা বিশ্বের নজর রয়েছে। কারণ যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বা হচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশে। এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ কি বলছেন শুনুন। দেখুন, ভারতবর্ষ মানবতার পক্ষে, বিশ্ব শান্তির পক্ষে, সংঘর্ষ নয় সমন্বয় চাই। আর ওখানে তো সংঘর্ষ হচ্ছে না, একটা জেনোসাইড হচ্ছে, হিন্দু শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। ভারতের বহু প্রাচীন নিদর্শন ওখানে আছে যেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো মানব সভ্যতার স্বার্থে, ভবিষ্যৎ পৃথিবীর স্বার্থে এর থেকে বেরিয়ে আসা উচিত। আর আমরা সবসময় আশাবাদী যে এই সফল হোক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক, সারা দেশের মানুষ, সারা রাজ্যের মানুষ এটাই চাইছে। যেটা বলছেন শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ভারতীয়রা বরাবর নিজেদের ট্র্যাডিশন বজায় রেখেছে, ভারত সরকার বরাবর নিজেদের ট্র্যাডিশন বজায় রেখেছে, যেখানে তারা ধৈর্য দেখিয়েছে, যেখানে তারা কোনো রকমভাবে একটা আঘাত এলে পাল্টা প্রত্যাঘাতের আগে সেখানে শান্তি বার্তার কথা বলে থাকে। সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি বন্ধুত্বপূর্ণ একটা পরিস্থিতির মধ্যেই যাওয়ার চেষ্টা করছে ভারত, যেখানে সে দেশের তরফ থেকে বারবার ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী মন্তব্য, নানা রকমের বিষয় উঠে এসেছে। কিন্তু তার মধ্যেই বিদেশ সচিবের সফরনামা আমরা দেখাচ্ছি। বিক্রম মিস্ত্রি সেখানে পৌঁছেছেন। বাংলাদেশে বিদেশ সচিব হিসেবে প্রথম বাংলাদেশ সফর তাঁর। আজ সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক। মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ 4:30 বিকেলবেলা 4:30 বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সম্ভাব্য আলোচ্য যে বিষয়, ভারত বাংলাদেশ পণ্য আমদানি রফতানির বিষয়েও উঠে আসবে এই বৈঠকে। যে বৈঠকের ছবি আমরা দেখাচ্ছি, দুদেশের যোগাযোগ ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে, সেই নিয়েও বৈঠক। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সেটা নিয়ে গোটা বিশ্ব যেভাবে ভাবিত, ভারতও ভাবিত। ভিসার জট খোলা, তা নিয়েও কথা হবে। সীমান্ত সুরক্ষা নিয়ে কথা হচ্ছে সেখানে, কারণ এই মুহূর্তে আমরা বারবার দেখাচ্ছি দুদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে কিভাবে কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে। ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে বৈঠক চলছে, অন্যদিকে দুদেশের বিদেশ সচিবের তরফ থেকে যে তাদের মধ্যে নিজেদেরকে অভিনন্দন জানানো বা নিজেদের মধ্যে সৌজন্য বিনিময়, সেখানকার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে সৌজন্য বিনিময় এবং কোথাও গিয়ে একটা শান্তিপূর্ণভাবে আলোচনা, তার মধ্যে দিয়েই যা জট তৈরি হয়েছে, যে অশান্তির আবহ তৈরি হয়েছে, যেখানে বারবার ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে রাস্তায় ঘাটে নেমে, ঢাকা হোক বা অন্যান্য শহর হোক, বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থীরা, ইউনূসপন্থীরা যেভাবে ভারত বিরোধিতায় উঠে পড়ে লেগেছেন, তা যাতে বন্ধ হয় তার জন্য কোনো রকমভাবে জোড়াজুড়ি নয়, নিজেরা আমরা অনেক এগিয়ে বাংলাদেশের থেকে, কিন্তু যেভাবে বাংলাদেশকে বরাবর ভারত আগলে রেখেছে গোটা বিশ্বের সামনে, ভারত সবসময় জন্মকাল থেকে, বাংলাদেশের জন্মকাল থেকে ভারত বাংলাদেশকে আগলে রেখেছে। বাংলাদেশ হয়তো সেই কথা ভুলে গিয়েছে, তারা ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে থেকেও ভারত চেষ্টা করে যাচ্ছে যাতে আলোচনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে যে সমস্যা তৈরি হয়েছে, যে জট তৈরি হয়েছে, সেই জট কাটানো যায়, সেই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে খুঁজে বার করা যায়, সেই প্রচেষ্টাই চালানো হচ্ছে বিদেশ মন্ত্রকের তরফ থেকেও। বিদেশ সচিবরা আজকে আমরা যে বৈঠকটা দেখতে পাচ্ছি দুদেশের বিদেশ সচিবদের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি বিক্রম মিস্ত্রি তিনিও রয়েছেন, তিনি এই বৈঠকের জন্য গিয়েছেন আজকে, এবং আজকেই তার একাধিক বৈঠক রয়েছে। একটা বৈঠকের ছবি আমরা দেখাচ্ছি, যে বৈঠকটা হচ্ছে
যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে দু দেশের মানুষ, শুধু দু দেশ নয় গোটা বিশ্বের মানুষ, কারণ প্রত্যেক বছর এই বৈঠক হয়ে থাকে, কিন্তু এবারে এই 2024-এর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু দেশের বিদেশ মন্ত্রক পর্যায়ের যে বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক, সেই পর্যায়ের বৈঠকে আজকে আমরা মোদির দূত হিসেবে যে বিক্রম মিস্ত্রি গিয়েছেন, সেখানে গিয়ে সেদেশে বিদেশ সচিবের সঙ্গে যখন কথা বলছেন, বৈঠক করছেন, সেই বৈঠকের দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। তারপরে এর থেকেও বড় যে বৈঠকটা রয়েছে তা হলো মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বিক্রম মিস্ত্রির। বিশেষ করে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ওপার বাংলায় হিন্দুদের কান্না, তাদের জীবনহানি, তাদের সম্পত্তি হানি, তাদের ধর্মাচরণে বাধা, সমস্ত ক্ষেত্রে কখনো তাদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কখনো তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে একটার পর একটা সমস্যা তৈরি হয়েছে। এই জায়গা থেকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রাংশু চট্টোপাধ্যায়, আমাদের সিনিয়র এডিটর। শুভ্রাংশু, দেখো, বাংলাদেশ জুড়ে তো অশান্তি অব্যাহত, বাংলাদেশ জুড়ে তার পরিমাণ, ধরন, বিস্তর কি যে টেনে তর্ক বিতর্ক আছে, কিন্তু পরিস্থিতি প্রচন্ড অস্থির। এই অস্থির পরিস্থিতির জন্য বহু মানুষ আর বাংলাদেশে থাকতে চাইছে না। মানে যারা হিন্দু, মূলত যারা হিন্দু, তারা চলে আসতে চাইছে, বাংলাদেশ ছেড়ে চলে আসতে চাইছে। এই জন্য আমাদের যে বর্ডার, আমাদের সীমান্ত, সেই জায়গাটা এটা তো হতে পারে না। বাংলাদেশ থেকে আবার লাখ লাখ কোটি কোটি মানুষ এখানে চলে আসতে হবে। ভারতবর্ষ আশ্রয় দেয়, সকলকে আশ্রয় দেবে, সমস্ত হিন্দুদের আশ্রয় দেবে, এটা ঠিক, এটা হয়, চলেছে, এর আগেও দিয়েছে। কিন্তু এই যে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশে ক্রমাগত চলমান যে ঝামেলাগুলো চলছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আজকের যে বৈঠক চলছে, এটাকে বলা হয় বিদেশ সচিব, যে বিদেশ সচিব পর্যায়ে, যাকে বলা হয় FOC, মানে ফরেন অফিস কনসালটেশন যে বৈঠক চলছে, এই বৈঠকটা শুরু হয়ে গেছে। এই বৈঠক শুরু হয়েছে মোটামুটি আজকে সকাল 9টার দিকে, মানে ভারতবর্ষের 8:30টার দিক নাগাদ বাংলাদেশে পৌঁছে যান আমাদের যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তাকে ওখান থেকে যখন তাকে নিয়ে যাওয়া আসা হয়, ওখান থেকে খুব সম্বর্ধনা নিয়ে যাওয়া হয়, আসা হয়, দিয়ে এখন তিনি বৈঠক করছেন। ওখানকার যে বিদেশ সচিব আছেন, ওখানকার যে বিদেশ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেটা ওখানকার বিদেশ সচিব, তার সঙ্গে বৈঠক চলছে। সেই বৈঠক এখন চলছে এবং তার নাম হচ্ছে জসিমউদ্দিন। বলতে পারি জসিমউদ্দিন ভারতবর্ষের একজন বিখ্যাত কবি ছিলেন। ভারতবর্ষের একজন বিখ্যাত কবি জসিমউদ্দিনের কথা নাম নিশ্চয়ই সকলের মনে আছে। বাংলার কবি, গোটা ভারতবর্ষের বাংলাদেশ তো আসলে কিছুদিন আগে অব্দিও ভারতবর্ষ তো বাংলাদেশ ভারতের অংশই ছিল। সেই জসিমউদ্দিন আমাদেরও কবিতা ছিলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে বাংলাদেশের যে ভয়ঙ্কর যে অবস্থা দাঁড়িয়েছে, বাংলাদেশ রক্তাক্ত হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর একের পর এক অত্যাচার করা হচ্ছে, নির্যাতিত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে বৈঠক, আজকের মূলত যে বৈঠকটা হয়, এটা প্রতি বছর হয়, তোমরা সবাই জানো যে এর আগেও হয়েছিল। গত বছর দুবার বৈঠক হয়েছিল। সেটা 15 ফেব্রুয়ারি একবার ঢাকায় হয়েছিল, 24শে নভেম্বর গত বছর 24শে নভেম্বর নয়াদিল্লিতে হয়েছিল। এবারে বৈঠক হচ্ছে, কিন্তু এবারের বৈঠকটা কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে। কারণ প্রতি বছরের যে বৈঠক হয়, দুটো দেশের মধ্যে পারস্পরিক আলোচনা, তার দুটো দেশের মধ্যে ব্যবসায়িক আলোচনা, বাণিজ্যিক আলোচনা, সীমান্ত নিয়ে আলোচনা চলে এবং জলে আলোচনা চলে। কিন্তু এবারে আলোচনাটা আরো অন্য পর্যায়ে পৌঁছে গেছে। কেন মনে রাখতে হবে, হাসিনা সরকারের পতনের পর যে একটা বিপ্লব হয়েছিল ওই অঞ্চল জায়গায় দেখা হয়, তারপর সেই পতনের পর এই প্রথম এত বড় পর্যায়ে একটা বৈঠক হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। এবং সেই বৈঠকটা সকাল থেকে শুরু হয়েছে, এখনো বৈঠক চলছে। এবং সেই বৈঠকে কিন্তু এমন বিষয়গুলো উঠে আসতে শুরু করবে বা হবেই। সেইগুলো এক একটা হচ্ছে ওখানে যে মূলত এই পশ্চিম দেশের হিন্দুরা, হিন্দু এই যে হিন্দুদের উপর ভয়ঙ্কর অত্যাচার চলছে, রক্তাক্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই বৈঠকে সেগুলো আলোচনায় অবশ্যই উঠে আসবে, ব্যবসায়িক আলোচনার সঙ্গে সঙ্গে। তারপর এই হাসিনা প্রসঙ্গ উঠে আসবে। এবং যেটা মূলত সব পক্ষই ভাবছে এটাই আজকের বৈঠকটাই হয়তো দুই দেশের মধ্যে যে এই যে দুই দেশের মধ্যে মানুষের মধ্যে একটা যে তিতো ব্যাপারটা চলে আসছে, সেই জায়গাটা এটা মুক্তি পেতে পারে। কেন এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন দলগুলি নেতারা, যেমন বিএনপি, স্পেসিফিকলি আমরা বিএনপি বলতে পারি, বিএনপির নেতারা, যারা বড় নেতা আছেন, যারা নাম করা নেতা আছেন, তারা এমন কথা বলছেন যে কথাগুলো খুব দুটো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক।
তিনি বিএনপি নেতা কি বলছেন যে বাংলা, বিহার, উড়িষ্যা আমরা সিরাজউদ্দৌলার আমলের যা আছে তা দখল করে নেবো, নিয়ে নেবো। বাংলাদেশের যেগুলো সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশ একের পরে শুভ্রাংশু, একটু তোমাকে থামাবো এই মুহূর্তে। কিংশুক চ্যাটার্জি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কিংশুক বাবু নমস্কার। আমরা দেখতে পাচ্ছি আজকে দু দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে, বাংলাদেশের বিদেশ সচিব এবং ভারতের বিদেশ সচিব, তাদের মধ্যে বৈঠক চলছে। কতটা গুরুত্বপূর্ণ 2024-এর এই গুরুত্বপূর্ণ বৈঠক? সাম্প্রতিককালে যেভাবে উত্তেজনা বাড়ছিল, রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল, তাতে একটা কূটনৈতিক সমাধান তো আবশ্যক হয়ে উঠছিল এবং দুপক্ষেই যেহেতু এই উত্তেজনাটা ক্রমশ একটা মানে সহিংস সংগ্রামের দিকে যে এগোতে, সংঘর্ষের দিকে এগোতে পারত যে সম্ভাবনাটা ছিল, এই উত্তেজনাটা কমানো দরকার। এটাতে একদম মানে ঠিক এমন হওয়া উচিত, যথার্থ কূটনৈতিক একটা পরিবেশ তৈরি করা এবং তাতে আলোচনা করা, একদম সঠিক সময় সঠিক পদক্ষেপ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কিংশুক চ্যাটার্জির সঙ্গে এবং শুভ্রাংশু আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু। কিংশুক চ্যাটার্জি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনিও বলছিলেন যে সঠিক সময় এই বৈঠক, যে কথা তুমিও বলছিলে যে প্রত্যেক বছরের বৈঠক আর এবারে 2024-এর বৈঠকের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে, এবং এটাই তাহলে কি সঠিক সময় এই বৈঠকের জন্য? না, সঠিক সময় তো বটেই, কারণ এর আগেও আমাদের ওখানে যখন প্রণয় বর্মা, যে আমাদের বাংলাদেশ হাই কমিশনে যিনি আছেন, তিনি আমাদের প্রণয় বর্মা, তিনি বলেছিলেন বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। মানে ভারতবর্ষ থেকে বারংবার বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা স্থিতিশীল, একটা পড়শি দেশের সঙ্গে যেমন ভালো সম্পর্ক হওয়া উচিত, ভারতবর্ষ সেটাই চায়। কিন্তু বাংলাদেশে যেটা করা হচ্ছে, বাংলাদেশ যেটা বলা হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, আমি বারবার বলছি, গতকালই যে ঘটনাটা ঘটেছে, গতকাল যে কথা, যে বাংলাদেশের বিএনপি লিডার তিনি বলছেন কি, তিনি বলছেন যে বাংলা, বিহার, উড়িষ্যা তিনটেই দখল আমাদের ন্যায্য অধিকারের মধ্যে পড়ে, ন্যায্য দাবির মধ্যে পড়ে। বাংলা, বিহার, উড়িষ্যা তিনটে, তারা সিরাজউদ্দৌলার সময়কার কথা বলছেন, যে সিরাজউদ্দৌলা যেখানে থাকতেন মুর্শিদাবাদ, সেটা এখন আমাদের ভারতবর্ষের মধ্যেই। তাহলে যদি ভারতবর্ষের মধ্যে সিরাজউদ্দৌলা রাজধানী থাকে তো কি হয় সেটা বোঝারই কথা। এই জায়গায় বাংলাদেশের যারা রাজনীতিবিদ করেন এবং যারা আছেন এবং জেহাদি যারা আছেন, যারা জঙ্গি আছেন, তারা যেভাবে হিন্দুদের অত্যাচার করছে, যেভাবে আলটপকা মন্তব্য করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ভিতরে, ভারতবর্ষতে বড় দেশ, বিশাল দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে একটা পড়শি দেশের বাংলাদেশের এইরকম আলটপকা মন্তব্য, এই ধরনের মানে হামবড়া ব্যাপারটা, বাংলাদেশের একটা কথা বলে হামবড়া, এই যে হামবড়া ব্যাপারটা, সেটা তো দুই দেশের সম্পর্কের পক্ষে ক্ষতিকারক। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ যে ক্রমশ মানে বুদ্ধিমানের মতো, যাকে বলে বুদ্ধিমানের মতন যেভাবে আলোচনার পথ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কথা বলার চেষ্টা করছে, এবং এই যে দুই দেশের মধ্যে তোমার যে আলোচনাগুলো হওয়া উচিত, মানে সেই এই যে একটা বাজে অবস্থা চলছে দুই দেশের মধ্যে, একটা তৃত সম্পর্ক, দুই দেশ বলবো না, দুই দেশের কিছু মানুষ যেভাবে বলছে তৃত সম্পর্কের অবস্থা চলে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার থেকে যেভাবে তোমার জল বন্টন, স্থল সীমান্ত, স্থলবন্দর বিষয়ে বৈঠক হবে, তারপর তোমার ব্যবসা বাণিজ্য বিষয়ে বৈঠক হবে, সব কথাই তো ভারতবর্ষে নিয়ে যাচ্ছে। আমাদের মনে হয় যা অবস্থা দেখে, যে এই অবস্থায় দাঁড়িয়ে আজকের বৈঠক অবশ্যই ফলপ্রসূ হবে। তবে সেক্ষেত্রে বারংবার যেটা বলা, বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য সেটাকে অবিলম্বে যদি বন্ধ না হয়, সেই বার্তা নিশ্চয়ই এই বৈঠকেও তুলে ধরা হবে। ধন্যবাদ শুভ্রাংশু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।